चीफ मिनिस्टर ट्राइबल अन नीपे किंतन विप्लव देवे ट्राइबल मचा मानिक साइ ट्राइबल चंबे नंबर पखतना नगाले माचा माजो या सेंट्रल मिनिस्टर पूर्व आसोना निनिथा तिरचुन एमपी ही सेंट्रल मिनिस्टर पे किंतन आले बिनिन पश्चिम तियांगा करनु अन प्याचा मैं तोरे बुंगो खेलम ही ओपास्थाता अन्नेजु इनजोन तक ধন্যবাদ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উনি বাংলাদেশ আপনারা সবাই যাবেন আমারে ভোট দিছে মানে মহারাজরে ভোট দিছে আমি জিতছে মানে মহারাজ জিতছে আমার মতন ইউথ পলিটিক্সে কবে আয়ে যে সময় সিস্টেমে প্রবলেম থাকে যে সময় সিস্টেমটা রিশেপ করতে হয় যে সময় পলিটিক্যাল পার্টিস ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ করতে হয় ওই সময় আমরা মতন ইউথ পলিটিক্সে আছে আমি কোনো ক্যান্ডিডেট বা এমএলএ ফেস বা নিউ ফেস এই সবগুলা ঠিক আছে আই এগ্রি বাট মোর দেন এ ক্যান্ডিডেট আই এম এ মেসেঞ্জার অফ মহারাজ সো all of you should look Maharaj, not me. My face is not important, candidate is not important, Maharaj is important. Our only one single point agenda, that is permanent solution. And everyone knows what is that, it's greater Tipral land. I won't talk much, to bisi por kichu nai. So, story, reality, fact, so our leader already bashone koyen. আর আমার তো কিছু এত বেশি এক্সপেরিয়েন্স নাই ভাষণে তাই যেটা শর্ট করে বলছি আনারস মার্কা আমরা সিম্বল বিদ্যুঙে ভোট দিছে মানে পার্মানেন্ট সলিউশন আমরা পাইব মহারাজের আমব্রেলার আন্ডারে তাই আরেকটা প্রোগ্রাম আছে নইলে কইব নতুন ক্যান্ডিডেট 3:30টার সময় টাইম দিছে 4টা বাজে এখনো আই না তো আপসেট করার আমার কোনো ইয়ে নাই ইন্টেনশন নাই তাই যেতে হবে তো এভরিওয়ান থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর কামিং অর্থের থ্যাংক ইউ শোনার পরে আর জনগণের কথা মনে রাখে না সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সবচেয়ে বলতে চাই এই রাজ্যে সবচেয়ে বঞ্চিত লাঞ্ছিত তার সাংবিধানিক অধিকার নেই শিক্ষার ব্যবস্থা নেই গণতান্ত্রিক ব্যবস্থা নেই একটা জাতি গোষ্ঠী উন্নয়নের জন্য তার সমস্ত শক্তি দেওয়া দরকার কিন্তু সেই জাতি গোষ্ঠী আজকে নিষ্পেষিত হচ্ছে একটাই মাত্র কারণ সে কারণটা হচ্ছে কুশাসনের কারণে সেখান থেকে উঠে আসার জন্য সমস্ত ত্রিপুরাকে ধ্বংস করার জন্য শুধু হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় বুদ্ধিস্ট নয় শুধু পাহাড়ি নয় মণিপুরি নয় সমস্ত জাতি গোষ্ঠীকে একত্রিত করে একই সূত্রে গেঁথে ধ্বংসার পর দেখেছেন আমাদের বুবাগ্রা এই ধ্বংসা হচ্ছে আগামী দিনের স্বপ্ন এবং এই বাস্তবায়ন করার জন্য এই স্বপ্নকে আগামী দিনের 16 তারিখ ফেব্রুয়ারি একটা গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনারা বিপুল ভাবে আন্দোলন চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন রাজনৈতিক করার একটাই উদ্দেশ্য বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন পার্টি করি বিভিন্ন রাজনৈতিক করি সেটার লক্ষ্য মাত্র আমাদের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারকে আমরা লাভ করার জন্য আমরা রাজনীতি করি এবং আমাদের প্রত্যেকটার মধ্যে আমাদের সমাজ আছে সেই সমাজকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিভাবে সঠিক পথে আমরা নিয়ে যেতে পারি সেই আশাটুকু রেখে আমরা এই ভারতবর্ষের গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা বিভিন্ন পার্টি বা রাজনৈতিক করি তো বন্ধুগণ আজকে আমরা
এই ত্রিপুরা রাজ্য আমরা 72 বছর অতিক্রম করেছি, বিভিন্ন রাজনীতি করেছি। কোন এক সময় আমরা কংগ্রেসের জন্য আমরা আন্দোলন করে এই রাজ্যে আমরা কংগ্রেস সরকার গঠন করেছিলাম, আমরা সবাই জানি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই ছিল, আমাদের এই দুর্দশা থেকে, এই শোষণ থেকে যেন আমরা মুক্তি পাই, সেই উদ্দেশ্যেই আমরা আন্দোলন করেছিলাম। তারপর সেই কংগ্রেস দ্বারা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে না, এই সুচিন্তা ধারায় যারা সিনিয়র রয়ে গেছেন, তাদের ভাবনা, তাদের চেতনায় আমরা এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের জন্য আমরা আন্দোলন করেছিলাম। এবং আমরা এটাও দেখতে পেয়েছি, যদি ইতিহাসকে লক্ষ্য করি, এই রাজ্যে কমিউনিস্ট বা সিপিআইএম কে আমরা 25টা বছর আমরা সময় দিয়েছিলাম। আমরা জানতে হবে এই রাজ্যের রাজনীতি কি কার্যকলাপ হচ্ছে, কোন নেতা মন্ত্রী কি করছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিশেষ করে যুবকরা এবার মাঠের ময়দানে নামতে হবে। এই যে সন্ত্রাস বাহিনী, বাইক বাহিনী, এই যে গুন্ডা বাহিনী, সেই সব রীতিনীতি কালচার, সেই সিস্টেমকে আমরা বর্জন করে আগামী দিনে ত্রিপুরা মথার নেতৃত্বে, যাতে মহারাজের নেতৃত্বে এই রাজ্যের একটা সুশাসন এবং একটা শান্তি সম্প্রীতি এবং সিস্টেমেটিক সরকার গঠিত হয়। তো কাজে আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে আরো বিশেষ করে আমাদের যে মনোনীত প্রার্থী, উনি আপনাদেরকে বিশেষভাবে আপনাদেরকে বলবেন, কিছু কথা বলবেন। হয়তো উনি নতুন মুখ, উনি হয়তো রাজনৈতিক তার বা পরিচিতি এখন নতুন। তো কাজে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কোনো ক্যান্ডিডেট, কোনো এমএলএ বা কোনো মন্ত্রী না, বুবাগ্রায় আসল আমাদের নেতৃত্ব, সেই বুবাগ্রানকে সামনে রেখে আগামী দিনে আমরা সারা ত্রিপুরা মথার এই রাজ্যের 40টা আসনে আমরা বিপুল সংখ্যা নিয়ে জয়যুক্ত করে আমরা অ্যাসেম্বলিতে পাঠাবো বলে এই এতটুকু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ রাখছি। ত্রিপুরা মথা লং লে হোয়াইট